নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো শাকিব খানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে বরবাদ। তো সেই ছবির পরিচালক দুটো বিষয়ে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলেছেন। সেই দুটো বিষয় কি কি এবং সেখানে তিনি কি কি কথা বলেছেন সেটা আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বরবাদ সংক্রান্ত তিনি দুটো বিষয়ে কথা বলেছেন। একটা হচ্ছে বরবাদ ছবির প্রমোশন নিয়ে কথা বলেছেন, এবং তার পাশাপাশি একটা এলিগেশন দেবে বারবার লাগছে বরবাদ ছবি নিয়ে, যে বরবাদ ছবিটা নাকি আমাদের ভারতবর্ষের অ্যানিমেল বা মার্কো ছবিগুলোর মতো বা বিক্রম ছবিগুলোর মতো। তো তিনি সেই বিষয়ে কি উত্তর দিয়েছেন সেটা আমি আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমত আমি যে বিষয়টা, যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে বরবাদ ছবি নিয়ে, সেটা হচ্ছে এই ছবিটা নাকি অ্যানিমেল থেকে কপি বা বিক্রম থেকে কপি বা মার্কো থেকে কপি, এরকম কিন্তু অ্যালিগেশন লাগানো হচ্ছে। বিশেষ করে বিক্রম এবং অ্যানিমেলের কথা বলা হচ্ছে। এবার তিনি একটা পরিষ্কারভাবে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে দেখুন, আপনি যখন সিনেমাটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমি পরিষ্কারভাবে একটা কথা বলেছিলাম যে আমার যে ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা আমি দেখাতে চাইছি, সেই ক্যারেক্টারটা হয়তো সেই রকম ধরনের ক্যারেক্টার কিছুদিন আগে থেকে হয়েছে, যেমন অ্যানিমেল বলি বা বিক্রমের রোলেক্সের ক্যারেক্টার বলি, সেই ধরনের ক্যারেক্টার কিন্তু হয়েছে। এবং আমি যে ছবিটার মধ্যে যে ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে সেই ক্যারেক্টারটারও সেই ক্যারেক্টারটার মানে বিষয়টা হচ্ছে ওই রকমই। তাই তাকে সিনেমার প্রয়োজনে ওই রকম ক্যারেক্টার আমাকে দিতে হয়েছে, এবং সেই কারণে অনেক সময় ক্যারেক্টারগুলোর সাথে কিছুটা মিল থেকে যাচ্ছে। এবং আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে আমি এই যে ছবিগুলো করছি, এবং এখানে হয়তো অ্যানিমেলস বা রোলেক্সের যে ক্যারেক্টারগুলো আমরা দেখেছিলাম বিক্রমে, সেরকম হয়তো কিছুটা মিল পেতে পারি, কিন্তু গল্প 1%ও মিল নেই। মানে এটা তিনি পরিষ্কারভাবে বলছেন যে বিক্রম বা অ্যানিমেল এই ছবির যে গল্পের যে ধাঁচ, তার সাথে শাকিব খানের বরবাদ ছবির গল্পের কোনো মিল যোগ নেই। শুধুমাত্র যেহেতু ক্যারেক্টারগুলো ওই রকমই একটা ভায়োলেন্স ক্যারেক্টার, তো সেই কারণে কোথাও না কোথাও গিয়ে মিলযোগ লাগছে, বাট ছবির গল্পের সাথে কোনো রকম কোনো মিলযোগ নেই। তো তিনি পরিষ্কার করে খুলাসা করে দিলেন যে আসলে আমরা যেটা ভাবছি সেটা পুরোপুরি ভুল। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, তিনি প্রমোশন সম্পর্কে বলেছেন। দেখুন, ছবির প্রমোশন ছবির বক্স অফিসে একটা মারাত্মক এফেক্ট ফেলে। যদি আপনারা সুড়ঙ্গ বা তুফান এই সমস্ত ছবিগুলোর বিষয়ের দিকে নজর দেন, তো দেখবেন এই ছবিগুলোর কিছু না কিছু একটা মারাত্মক প্রমোশন কিন্তু হয়েছিল। এই মারাত্মক প্রমোশনের বা হাইপের জোরে কিন্তু ছবিটা বক্স অফিসে কী কালেকশন করেছে আমরা দেখেছি। এবং রাজকুমার ছবিটা বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে পারতো, বাট ছবিটাকে সেইভাবে প্রমোশন না করার কারণে ছবিটা কিন্তু বক্স অফিসে সেই কালেকশনটা করতে পারেনি, যেটা কিন্তু রাজকুমার ছবিটা করা দরকার ছিল। তো তিনি একবারই পরিষ্কার করে একটাই কথা বলছেন যে ছবির প্রমোশন বা ছবিটাকে মানুষের মধ্যে জানানো ছড়ানোটা কিন্তু বিশাল বড় একটা জায়গা। যদি সেটাকে না ঠিকমতোভাবে করা যায় তাহলে কিন্তু ছবির বক্স অফিসে একটু হলেও এফেক্ট পড়ে। তো তিনি পরিষ্কারভাবে বলতে চাইছেন যে বরবাদ ছবির প্রমোশন অবশ্যই ভালোভাবে হবে, এবং সেটা কিন্তু মানুষের মধ্যে পৌঁছাবে বলে আমি ধারণা করি। দেখা যাক সেটা শেষ পর্যন্ত হয় কিনা। এবং তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।